জ্যোতিষীর কাছে গিয়ে তার সমাধান খোঁজা এটা একটা পুরোপুরি আত্মঘাতী কাজ। জ্যোতিষের কাছে যাওয়াটা কোনো সঠিক পদ্ধতি নয়, ওটা ঠকবার একেবারে সঠিক রাস্তা। আমার পাশে রয়েছেন দেবাশিস ভট্টাচার্য। উনি যুক্তি দিয়ে বোঝাবেন। দাদা, এই বয়সে আমাকে জ্যোতিষ শিক্ষার জন্য ডেকে পাঠিয়েছে, যাওয়া কি উচিত? জ্যোতিষ শেখা উচিত? না, ওখানে আপনার মানে যদি হাতে কাজ থাকে, মানে খেয়ে দিয়ে কাজ নেই, তাহলে আলাদা কথা। যদি আচ্ছা। হাতে খেয়ে দিয়ে কাজ থাকে হ্যাঁ। তাহলে পরে কখনো যাবেন না। শেখবার মতন কিছু নেই আর কি, মানে এটা বুজরুকি বিদ্যা। আর যদি আপনার লোক ঠকাবার বাসনা থাকে যে ওই শিখে লোক ঠকাবেন, সেটা আলাদা কথা। কিন্তু তা যদি না থাকে, যে সৎভাবে করে খাবেন, এই যদি আপনার বাসনা হয়, এবং হাতে যদি কাজ থাকে, যদি ব্যস্ত মানুষ হন, সময় নষ্ট করার মতো সময় যদি হাতে না থাকে, তাহলে যাবেন না ওসব জায়গায়। না, দেখুন, আপনি একটা বললেন বুজরুকি, আর আরেকটা হচ্ছে এটা ব্যবসা, তাই তো? এই দুটো সাধারণ পাবলিককে একটু বুঝিয়ে যদি মানে ভালো করে বলে দেন, তাহলে খুব সুবিধা। বলছি মানে বোঝা কঠিন কিছু নয়, বিরাট কিছু একটা, মানে একেবারে থিওরি অফ রিলেটিভিটির মতন শক্ত ব্যাপার নয়, খুব সোজা ব্যাপার। আচ্ছা। ব্যাপারটা হচ্ছে যে আপনার জ্যোতিষ বলছেটা কি, বলছে আপনি যে সময় জন্মেছিলেন হ্যাঁ। সেই সময়েতে সূর্য, চন্দ্র, বিভিন্ন তারা, রাহু কেতু তো দুটো জ্যামিতিক বিন্দু মাত্র, যাই হোক তাদের অস্তিত্ব নেই, কিন্তু অন্য অন্য যা যা আছে, শুক্র, মঙ্গল টঙ্গল, এইগুলো আকাশের যেখানে যেখানে আছে তার উপর ভিত্তি করে আপনার ভাগ্য নির্ধারিত হচ্ছে। ভাগ্য ভাগ্য মানে আপনার জীবনে কি কি ঘটবে। তাহলে এটাও আছে? না না, আমি বলছি যে তারা বলছে আপনার জীবনে যা যা ঘটবে সেটা যেন নির্ধারিত হয়ে আছে, এইটা তাদের বক্তব্য। জন্মের সময় সব নির্ধারিত থাকে। আপনি চেষ্টা করে কি কি জীবনে পেলেন, চেষ্টা করলেন না বলে একটা কিছু পেলেন না, আর চেষ্টা করে কিছু একটা পেলেন, হ্যাঁ, এই দুটোর মধ্যে ওরা কোনো তফাৎ রাখতে চায় না। আচ্ছা। যে চেষ্টা করে অনেক কিছু পেয়েছে আর যে চেষ্টা করেনি বলে কিছুই পায়নি, তার মধ্যে এরা কোনো পার্থক্য রাখতে দেয় না। কারণ বলে যে জন্মের সময় থেকে আপনার ভাগ্য সব নির্ধারিত হয়ে আছে, এটা হচ্ছে তারা বলে। এতে কি মানুষের প্রতি, মানুষের যে চেষ্টা, মানুষের যে মেধা, মানুষের নিজের যে বিচক্ষণতা, তার প্রতি সম্মান দেখানো হলো কি? এটাতে ভাগ্য নির্ধারিত থাকে কিনা শুধু পরের কথা। ভাগ্য নির্ধারিত থাকে না। কেন থাকে না জানেন? খুব সহজভাবে ভাবলে বুঝতে পারবেন। ধরুন, যখন হিরোশিমাতে বোমা পড়ছে, পারমাণবিক বোমা, একদম। একসঙ্গে 1,00,000 লোক মারা যাচ্ছে, হ্যাঁ। তো তারা তো একই সময় জন্মায়নি নিশ্চয়, বিভিন্ন বয়সের লোকজন। হ্যাঁ। তো তাদের ভাগ্য সব এক ছিল? না, সেই সময় তো তাদের মৃত্যুযোগ সবসময় সবার ওই সময় 1,00,000 লোকের একই জায়গায় 1,00,000 লোকের মৃত্যুযোগ ছিল ওই সময়। সেটা হচ্ছে জ্যোতিষদের কথা অনুযায়ী সেই সময় প্ল্যানেটটা এমন জায়গায় চলে গেছিল যে এতগুলো লোক মারা গেছে। না, প্ল্যানেটটা যদি চলে যায় তাহলে গোটা প্ল্যানেট মারা যাবে তো। আর প্ল্যানেটের যে ভাগ্য সেটা তারা কি করে নির্ধারণ করলেন? তারা পৃথিবী কবে জন্মেছে পৃথিবীর কুষ্টি নির্ধারণ করেছেন যে কোন সময়ে পৃথিবী জন্মেছে? মানুষ আজকে জানে যে এটা অবাস্তব নয়। এই পৃথিবীর কুষ্টি এই জ্যোতিষরা কিন্তু নির্ধারণ করতেই পারে। কিছুই করতে পারে না। আমরা একবার, আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না, জ্যোতিষীদেরকে বাঁদরের ছাপ, বাঁদরের হাতে কালি মাখিয়ে কাগজে তার ছাপ নিয়ে একটা গল্প বলে এর ভাগ্য কি হবে তাই বলে জ্যোতিষীদের কাছে গেছিলাম। সেইটাও টিভিতে, বিখ্যাত টিভি প্রোগ্রামে সেটা প্রচারিত হয়েছিল। জ্যোতিষীরা বুঝতে পারেনি যে সেটা বাঁদরের হাতের ছাপ। মানুষের হাতের ছাপ ধরে নিয়ে আমাদের গল্পটা বিশ্বাস করে অমুক টাকার আংটি ধারণ করুন, অমুক টাকার যোগ্য করুন, আমার কাছে আসুন, ঠিক করে দেবো, এইসব তারা বলেছে। তারা মানুষ না বাঁদর এটাই বুঝতে পারে না, তো মানুষের ভাগ্য নির্ধারণ করছে। আপনি চিন্তা করুন। ওইটা নিয়েই তারপরে আমরা গেছিলাম অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন ফিজিক্যাল অ্যানথ্রোপোলজিস্টের কাছে, যিনি সত্যি সত্যি বাঁদর, মানুষ, এদের চেহারা কেমন হয়, এদের গঠনগত বিষয়টা কীরকম, হাতের রেখা কিভাবে আসে সব জানেন, কিভাবে বিবর্তনের মধ্যে দিয়ে মানে শরীরের পরিবর্তন হয়েছে। তাহলে জ্যোতিষরা কি পড়াশোনা করে না কোনো? না না না, বিজ্ঞান কিচ্ছু জানে না, বিজ্ঞান কিচ্ছু জানে না। যারা জানে তারা আরো ভয়ঙ্কর। যারা একটু বিজ্ঞান পড়েছে
তারা বিজ্ঞানের 10টা কথা বুজরুকির সঙ্গে মিশিয়ে আরো ভালো মতন করতে পারে, কিন্তু বিজ্ঞানের সঙ্গে তার সম্পর্ক নেই। মানে এটা মানুষকে ভুল বোঝানো। হ্যাঁ, মানুষকে ভুল বোঝানো, মানুষকে ভুল বোঝানো। আবার দেখবেন অদ্ভুত অদ্ভুত, হ্যাঁ, আমি ওই গল্পটা বলছি। আবার দেখবেন অদ্ভুত অদ্ভুত যুক্তি দেয় যে আপনি যদি বলেন যে জ্যোতিষ ঠিক নয়, তাহলে আপনাকে বলবে যে আপনি জ্যোতিষ কি জানেন, আপনি কি জ্যোতিষ পড়েছেন, এই আপনাকে যে জ্যোতিষী বলেছে সে নিশ্চয়ই বলেছে যে আপনি তো জ্যোতিষ পড়েননি, জানেন না। তা সে আমরা জেনে নিন, দেখবেন যে আমাদের কথাটা সত্যি, আর দারুণ ব্যাপার জ্যোতিষ একটা, এই বলেছে। এবারে ভাবুন যে কোনো একজন চোরের বিচার হচ্ছে কোর্টে, একদম। এবার চোর গিয়ে বিচারককে বলছে যে আপনি কি চুরিবিদ্যা জানেন বিচারক মহাশয়, আপনি যে আমার বিচার করছেন। এবার ভাবুন যে কি সাংঘাতিক কাণ্ডটা হবে। এটা হচ্ছে সেই রকম ব্যাপার। আপনার এই সমস্ত বিদ্যা, বুজরুকি বিদ্যা জানবার দরকার হয় না। বুজরুকির একটা বিদ্যা হয়, লোককে কিভাবে ঠকাতে হয়, লোকে যাতে সন্দেহ না করে সেটা কিভাবে করতে হয়, কিভাবে ভরণ করতে হয়, এইসবের বিদ্যা একটা আছে। আচ্ছা, সেই বিদ্যাটা মানুষের পক্ষে ভালো নয় তো, আর সত্যিকারের কোনো বিজ্ঞান নয়, তাই দিয়ে মানুষের কোনো সত্যিকারের সমস্যার সমাধান হয় না। আপনি মানুষের সমস্যার সমাধান করে দিচ্ছেন বলে নিজের পকেট ভরছেন, নিজের সমস্যার সমাধান করছেন। আপনার নিজের একটা বাড়ি ছিল না, আপনি কুড়ে ঘরে থাকতেন, 10টা মানুষকে ঠকিয়ে আপনি টাকা পয়সা জোগাড় করলে আপনার নিজের একটা পাকা বাড়ি হয়ে গেল। জ্যোতিষ। হ্যাঁ, জ্যোতিষ। তাহলে আপনি নিজের সমস্যার সমাধান করলেন অন্যকে ঠকিয়ে, কিন্তু আপনি অন্যকে ভাবাচ্ছেন যে তার সমস্যার সমাধান করছেন, আসলে করছেন না, আসলে তাকে ঠকিয়ে নিজের সমস্যার সমাধান করছেন। কিন্তু জ্যোতিষের কাছে যাওয়াটা কোনো সঠিক পদ্ধতি নয়, ওটা ঠকবার একেবারে সঠিক রাস্তা। আচ্ছা, এই যে বলছে গার্ড, আপনার বিপদ আছে, গার্ড দিতে হবে। গার্ডের জন্য কি করতে হবে? আপনাকে আংটি নিতে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করিয়ে আংটি দেয় জ্যোতিষরা। আবার কেউ কেউ আছেন তারা বলে আমি তান্ত্রিক প্লাস জ্যোতিষ, আমি হোম যজ্ঞ করব হাজার হাজার টাকা দিয়ে। আচ্ছা বলুন তো, পশ্চিমবাংলাকে পিছিয়ে থাকতো? জিডিপিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এখন পশ্চিমবাংলা এগিয়ে আছে, বলতে হতো না। প্রত্যেকটা মোড়ে মোড়ে যারা গরিব দোকানদার থেকে গরিব মানুষ বড় লোক হয়ে যেত। কজন হতে পেরেছে আজকে? না 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 না, ওসব বাজে কথা, ওসব বাজে কথা। মানুষকে মানে একটা হচ্ছে যে মানুষ কতখানি নিরাপদে থাকতে পারবে, সেটা সোসাইটির যে সমস্ত তার যে মানে মানুষকে সাপোর্ট দেওয়ার যে সিস্টেম, শিক্ষা দীক্ষা, অল্প পয়সায় সঠিক চিকিৎসা, হ্যাঁ, সবার জন্য রোজগারের ব্যবস্থা, কারুর কোনো বিপদ আপদ হলে পরে তার সাপোর্ট দেওয়ার জায়গা, কোর্টে যদি সঠিক বিচার হয় ঠিক মতন করে, একটা লোক গিয়ে যদি অল্প পয়সায় অল্প খরচে রিজনেবল বিচারটা পেতে পারে, যদি সেখানে সরকারি ব্যবস্থা সেটা যদি মানুষের মধ্যে ইয়ে না করে, যদি সেখানে মানে স্বজন পোষণ না করে, যদি দুর্নীতি না থাকে, সেইটা হচ্ছে মানুষের কাছে নিরাপদ ব্যবস্থা। মানুষের উচিত যে সেই ধরনের একটা ব্যবস্থা তৈরি করা। কিন্তু জ্যোতিষীর কাছে গিয়ে তার সমাধান খোঁজা, এটা একটা পুরোপুরি আত্মঘাতী কাজ। অর্থাৎ এই যে দেবাশিসদা বলেন না আত্মঘাতী কাজ, এই আত্মঘাতী কাজটা করবেন না। জ্যোতিষের কাছে কোনো কিছু আপনার কোনো সময় ঠিক হবে না, এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে কাকতালীয় ব্যাপার। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।